গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে বেলা 3:30টার দিকে পুলিশ পাহারায় কাঠগড়ায় তোলা হয়। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় তাকে দেখা যায়। আদালতের মূল ভবনের সামনে আসাতেই উত্তেজিত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এলোপাথারি ডিম নিক্ষেপ করে। এদিন গুলশান থানার অর্থ পাচার মামলায় খায়রুল বাশার বাহারের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার 15 জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির পর্যায়ে বিচারক তার উদ্দেশ্যে বলেন, যত মামলা হয়েছে মোকাবেলা করতে গেলে তো সারা জীবন কারাগারে কেটে যাবে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামি বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন দেশে শিক্ষার উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে এ পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে 448 জন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা বুখারী শরীফের কথিত হাদিস, সেটাই আমরা শুরু করেছিলাম। তাহলে তিনি আজকে সম্মানিত হতেন আর তার নিয়তের মধ্যে নিয়তের পরিশুদ্ধতার অভাবে আজকে অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনক ভাবে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 10 দিন রিমান্ড করেছে। এই আসামির পক্ষে তার পক্ষে উকিল ছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ঘৃণা ভরে তার উকিল